আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে 94 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত। আমি যখনই কোনো জনপদে নবী পাঠিয়েছি, সেখানকার লোকদেরকে প্রথমে অর্থকষ্ট ও দুঃখ দুর্দশার সম্মুখীন করেছি, এ কথা ভেবে যে হয়তো তারা বিনম্র হবে ও নতি স্বীকার করবে। তারপর তাদের দুরবস্থাকে সমৃদ্ধিতে ভরে দিয়েছি, ফলে তারা প্রাচুর্যে পরিপূর্ণ হয়ে গেছে এবং বলতে শুরু করেছে, আমাদের পূর্বপুরুষদের ওপরও দুর্দিন ও সুদিনের আনাগোনা চলত। অবশেষে আমি তাদেরকে সহসাই পাকড়াও করেছি, অথচ তারা জানতেও পারেনি। যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং তাকওয়ার নীতি অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকত সমূহের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা তো প্রত্যাখ্যান করেছে। কাজেই তারা যে অসৎ কাজ করে যাচ্ছিল, তার জন্যে আমি তাদেরকে পাকড়াও করেছি। লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে? তারা মনে করে নিয়েছে নিঝুম রাতে তাদের ওপর আমার আযাব আসবে না, যখন তারা গভীর ঘুমে বিভোর থাকবে। অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে গেছে যে আমার আযাব তাদের উপর মধ্যদিনে এসে পড়বে না, যখন তারা খেল তামাশায় মত্ত থাকবে? কিংবা তারা কি আল্লাহ তাআলার কৌশল থেকে নির্ভয় হয়ে গেছে? আসলে আল্লাহ তাআলার কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিন্ত থাকতে পারে না। পৃথিবীর পূর্ববর্তী অধিবাসীদের পর যারা তার উত্তরাধিকারী হয়, তারা কি এই বাস্তবতা থেকে ততটুকু শেখেনি যে আমি চাইলে তাদের অপরাধের দরুন তাদেরকে পাকড়াও করতে পারি, কিন্তু তারা শিক্ষণীয় বিষয়াবলীর ব্যাপারে অবজ্ঞা ও অবহেলা প্রদর্শন করে থাকে। আর আমি তাদের অন্তরে মোহর মেরে দেই, ফলে তারা কিছুই শোনে না। যেসব জাতির কাহিনী আমি তোমাদের শোনাচ্ছি, যাদের দৃষ্টান্ত তোমাদের সামনে রয়েছে, তাদের রসূলগণ সুস্পষ্ট প্রমাণ সহ তাদের কাছে আসে, কিন্তু যে জিনিসকে তারা একবার মিথ্যা বলেছিল, তাকে আবার মেনে নেবার পাত্র তারা ছিল না। দেখো, এভাবে আমি সত্য অস্বীকারীদের দিলে মোহর মেরে দেই। তাদের অধিকাংশের মধ্যে আমি অঙ্গীকার পালনের মনোভাব পাইনি, বরং অধিকাংশকেই পেয়েছি ফাসেক ও নাফরমান। মূসা বলল, হে ফেরাউন, আমি বিশ্বজাহানের প্রভুর নিকট থেকে প্রেরিত। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর নামে সত্য ছাড়া আর কিছুই বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে নিযুক্তির সুস্পষ্ট প্রমাণ সহ এসেছি। কাজেই তুমি বনী ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও। ফেরাউন বলল, তুমি যদি কোনো প্রমাণ এনে থাকো এবং নিজের দাবির ব্যাপারে সত্যবাদী হও, তাহলে তা পেশ করো।
মূসা নিজের লাঠিটি ছুড়ে দিল। অমনি তা একটি জলজ্যান্ত অজগরের রূপ ধারণ করল। সে নিজের হাত বের করল। তৎক্ষণাৎ দেখা গেল সেটি দর্শকদের সামনে চমকাচ্ছে। এ দৃশ্য দেখে ফেরাউনের সম্প্রদায়ের প্রধানরা পরস্পরকে বলল, নিশ্চয়ই এ ব্যক্তি একজন অত্যন্ত দক্ষ জাদুকর। তোমাদেরকে তোমাদের দেশ থেকে বেদখল করতে চায়। এখন তোমরা কি বলবে বলো। তখন তারা সবাই ফেরাউনকে পরামর্শ দিল, তাকে ও তার ভাইকে অপেক্ষারত রাখুন এবং নগরে নগরে সংগ্রাহক পাঠান। তারা প্রত্যেক সুদক্ষ জাদুকরকে আপনার কাছে নিয়ে আসবে। অবশেষে জাদুকরেরা ফেরাউনের কাছে এলো। তারা বলল, যদি আমরা বিজয়ী হই তাহলে অবশ্যই এর প্রতিদান পাব তো? ফেরাউন জবাব দিল, হ্যাঁ, তাছাড়া তোমরা আমার দরবারের ঘনিষ্ঠ জনেও পরিণত হবে। তখন তারা মূসাকে বলল, তুমি ছুড়বে না আমরা ছুড়ব? মূসা জবাব দিল, তোমরাই ছোড়ো। তারা যখনই নিজেদের জাদুর বাণ ছুড়ল তখনই তা লোকদের চোখে জাদু করল, মনে আতঙ্ক ছড়ালো এবং তারা বড়ই জবরদস্ত জাদু দেখালো। মূসাকে আমি ইঙ্গিত করলাম, তোমার লাঠিটা ছুড়ে দাও। তার লাঠি ছোড়ার সাথে সাথেই তা এক নিমেষেই তাদের মিথ্যা জাদু কর্মকাণ্ডকে গিলে ফেলতে লাগলো। এভাবে যা সত্য ছিল তা সত্য প্রমাণিত হলো এবং যা কিছু তারা বানিয়ে রেখেছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো। ফেরাউন ও তার সাথীরা মোকাবিলার ময়দানে পরাজিত হলো এবং বিজয়ী হবার পরিবর্তে উল্টো তারা লাঞ্ছিত হলো। আর জাদুকরদের অবস্থা হলো এই, যেন কোনো জিনিস ভিতর থেকে তাদেরকে সিজদাবনত করে দিল। তারা বলতে লাগলো, আমরা ঈমান আনলাম বিশ্বজাহানের রবের প্রতি, যিনি মূসা ও হারুনেরও রব। ফেরাউন বলল, আমার অনুমতি দেবার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো গোপন চক্রান্ত ছিল। তোমরা এই রাজধানীতে বসে এই চক্রান্ত এঁটেছ এর মালিকদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। বেশ, এখন এর পরিণাম তোমরা জানতে পারবে। তোমাদের হাত পা আমি কেটে ফেলব বিপরীত দিক থেকে এবং তারপর তোমাদের সবাইকে শুলে চড়িয়ে হত্যা করব। তারা জবাব দিল, সে যাই হোক, আমাদের রবের দিকেই তো আমাদের ফিরতে হবে। তুমি যে ব্যাপারে আমাদের উপর প্রতিশোধ নিতে চাচ্ছ তা এছাড়া আর কিছুই নয় যে, আমাদের রবের নিদর্শন সমূহ যখন আমাদের সামনে এসেছে তখন আমরা তা মেনে নিয়েছি। হে আমাদের রব, আমাদের সবর দান করো এবং তোমার অনুগত থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নাও। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।